আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক সে দোয়াই করি। আর আজকে আমরা আলোচনা করব শেফার্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে। কেন শেফার্ড ইন্ডাস্ট্রিজ? কারণ হচ্ছে রিসেন্টলি এটার আসলে অনেক লম্বা একটা ফল হয়েছে আমরা দেখেছি এবং রিসেন্টলি এটা প্রাইস প্যাটার্ন চেঞ্জ করেছে। সেখান থেকে আসলে আমাদের চিন্তাভাবনা আসছে আসলে যদি পরবর্তীতে সে কখনো ড্রপ করে বা আসলে কোথা থেকে সে ড্রপ করতে পারে, যে এরিয়াগুলো আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে সামনে কাজ করতে পারে, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করব এবং এটার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের ১ম যে জিনিসটা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাই সেটা হচ্ছে এটা টুকটাক। আমি অনেক বড় কোনো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট না। একেবারেই শর্টকাট একটা জিনিস বুঝি যেটা দিয়ে আমাদের আসলে পরবর্তীতে কাজ করা যাবে বা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে এইখানে শেয়ার প্যাটার্ন এখন পর্যন্ত ডিরেক্টরের কাছে আছে, আমি 52% ধরলাম, পাবলিকের কাছে আছে 21%, ফরেনের কাছে 4%, এটা আমি প্লাস মাইনাস নেগেটিভই ধরলাম, আর এখানে আমাদের কাছে আছে ইনস্টিটিউটের কাছে আছে 22%। আচ্ছা, এর মধ্যে রিসেন্টলি আসলে কি ধরনের চেঞ্জ হয়েছে সেটা আমি দেখিনি। এখানে লাস্ট ছিল 27, সেটা গিয়ে ঠেকেছে 22, মানে অগাস্ট থেকে শুরু করে লাস্ট 3 মাসে আমরা মোটামুটি 5% ইনস্টিটিউট মাইনাস হয়ে গিয়েছে এটা থেকে। আচ্ছা, সেই কারণে হয়তো কিছুটা ড্রপ ডাউন করেছে বা করতে পারে। আচ্ছা, শর্ট টার্মের ক্ষেত্রে এখানে আমাদের যে লোনটা আছে সেটা রিস্কি, কারণ 190 কোটি অথরাইজ ক্যাপিটাল এবং 52% রিজার্ভ, দুটোটা মিলে আমাদের মোটামুটি 1-240 মতো আমাদের এটার আমাদের একটা ক্যালকুলেশন আছে। যাই হোক, এটা নিয়ে আমাদের অনেক বেশি যে আসলে প্যারা খেতে হবে সেরকম কোনো কিছু না। তবে শর্ট টার্ম লোনটা যদি কম হতো সেক্ষেত্রে এটার যে আমাদের আসলে বেসিক পয়েন্টটা সেটা অনেক হাই হতো। সেটা আপাততর জন্য আমি ইগনোর করছি। এই কারণেই প্রাইস পয়েন্ট ৳9.90 থেকে উঠতে পারে, হইতে পারে এরকম কোনো কিছু। এরপর আসবো টেকনিক্যালে। আজকে 11 ডিসেম্বর, আমি গাজী ওমর ফারুক, আপনারা জানেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটএভার। এটার এগুলো কোনো ইস্যু না। আচ্ছা, আমরা টেকনিক্যালটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা পার্ট দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার বিনিয়োগ সাফল্য চ্যাট গ্রুপ, যেখানে আমি প্রতিদিন রাতে সবার প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো আসলে উত্তর দেই। হ্যাঁ? প্রচুর পরিমাণ উত্তর আমাদের দেয়া হয়। আপনি এসে প্রশ্ন করতে পারেন প্রতিদিন রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি মোটামুটি এভেইলেবল থাকি। চেষ্টা করছি রেগুলার করার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট গ্রুপে জয়েন করতে পারেন। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেফার্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে। তো শেফার্ডের আসলে আমি যদি একটু টেকনিক্যালি আপনাদেরকে দেখাই, আমি আগেই দাগগুলো একটু দিয়ে রেখেছি যাতে আমার অ্যানালাইসিস করতে সহজ হয় পরবর্তীতে। চলেন আমরা একটা জিনিস নেব, সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা, যে প্রাইসে পরবর্তীতেও যদি কখনো আসে আল্টিমেট প্রাইসটা হোল্ড করবে। খুব খেয়াল করেন, এটা মান্থলি এর হোল্ডিং। হ্যাঁ, প্রাইসটা যখন এখানে ড্রপ করলো, এখানে উঠলো, উঠে ড্রপ করছে, দেন হাই করছে এটুক পর্যন্ত, সেটা কত? 19 টাকা পর্যন্ত। তার মানে 12 টাকা থেকে 19 টাকা পর্যন্ত যে হোল্ডিংস, তার হেড কে ছিল? সে ছিল 12 টাকা 60 পয়সা। এটা হচ্ছে আমি আমার দিক থেকে চিন্তা করি। তো এই ধরনের যে পজিটিভনেস গুলা মার্কেটে আসে, সেক্ষেত্রে এই একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এখানে আসতে পারে। আচ্ছা, যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে এটা 61 এর লেভেল হচ্ছে এইখানে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আর এটা দেখাতে হবে আদারওয়াইজ বুঝাতে পারবো না। দেখেন 61 এর যে লেভেল সেটা হচ্ছে 1659, অর্থাৎ 16.5 টাকা। আর এখানে দেখেন 41 পয়সা, মানে 9 পয়সার ডিফারেন্সে এখানে আমাদের কাছে একটা ভাইস ভার্সা লেভেল আছে। দেখেন প্রাইসটা এখানে একবার, এখানে একবার, এখানে একবার প্রাইসটাকে ড্রপ করেছে। তো এগুলো মার্কেটে মোটামুটি, মানে আমি বলছি না ফিবোনাচি এমন কোনো টুল যেটা 100% কাজ করবে না, এরকম কোনো কিছু না। এটা আসলে মার্কেটের একটা সামঞ্জস্য ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে বা টেকনিক্যালি দেখা যায়। এখন মার্কেটে যাই কিছু এখানে আছে সবকিছু যারা এখানে দিয়ে রেখেছে এগুলো অনেক বুঝে অনেক জেনে তারপরে আসলে এগুলো অ্যাড করা হয়েছে। কারণ এগুলো বছরের পর বছর 1930 সাল থেকে এই মার্কেট নিয়ে কাজ করা হচ্ছে। সো এগুলো অনেক পুরাতন একটা জিনিস, এগুলা মার্কেটে কাজ করে, তাই এগুলো আসলে মার্কেটে আসে, কারণ আমাদেরকে একটা রুলস তো মেনটেন করতে হবে, সেটার কারণে এগুলো আসছে। তো যাই হোক, আমাদের এখন ফার্স্ট এরিয়া হচ্ছে 15, মানে 15 টাকা 15 পয়সা। দেখেন এটা কেমন করে মিলবে, আমি আপনাকে 50-এর ঘরটা দেখাই। এই দেখেন 15, 15, 15, 10, হ্যাঁ, 5 পয়সার ডিফারেন্স। এখন আপনি বলতে পারেন ভাই 5 পয়সার ডিফারেন্স কেন হলে? ভাই, এটা আমার কোনো উত্তর নাই। হ্যাঁ, তো এই 10-15 পয়সার জন্য আমার আসলে অনেক বড় কোনো এরিয়ার মানে ফ্লাকচুয়েশনের ব্যাপার থাকে না। তো 50%-এর এরিয়া আমাদের মিনিমাম একটা প্রাইস পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি। এবার আসবো আমি উইকলিতে। উইকলির দিকে যদি তাকাই, আমরা আমি কিন্তু এই দাগটা দিয়ে রাখবো সবসময়। এটা আমার আপাতত চলতে থাকবে। আমার 12 টাকা 60 পয়সা মেজর আগামীতে যে কোনো সময় আসবে, এখানে ট্রেড করবেই, কম বেশি ওটা 1 টাকাও যদি করে, অর্থাৎ 5%-এর যদি করে, করবে। দিস ইজ ম্যাটার, সিধা বাংলা। আচ্ছা আসেন,
এখন আমাদের উইকলি এর বেসিস পয়েন্টে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 14 টাকার ঘরে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল যেটা সে অলরেডি টেক করেছে। এরপরে নেক্সট রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে 15 টাকা 50 পয়সা, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। দেখেন দুটোটা কেমন করে মিলে। তো এখন ফ্যাক্ট হচ্ছে যদি প্রাইস এটার উপরে গিয়ে ট্রেড করে খুবই ভালো, প্রাইস এখান থেকেও প্রাইস ড্রপ করতে পারে। আপনি বলতে পারেন ভাই আপনি কি প্রাইস ড্রপ করাতে আসেন? একেবারেই না। মার্কেট কি বলে সেটার ভাষা আপনাদের সাথে আসলে শেয়ার করতে আসছি, মূলত হচ্ছে এটা। তো এখন পর্যন্ত আসলে আমার কোনো বায়াস নেই, অর্থাৎ সরি মার্কেটের কোনো বায়াস নেই, সে সেল করবে কেন। লাস্ট যে ক্যান্ডেল অর্থাৎ এই উইকের যে ক্যান্ডেল এটা থরলি বাই করছে। মার্কেট যখন একেবারে হাইলি বাই করে একটা কনজামশনাল পিরিয়ড এমন হয়ে যায় যে সে যখন অনেক হাইলি বাই করতে থাকবে, এখান থেকে যারা বায়ার ছিল এরা কিন্তু এখান থেকে টেক করা স্টার্ট করবে। আবার এখান থেকে যারা বাই করেছে, এখান থেকে যারা বাই করে, যারা উপরের দিকের বায়ার এরা কিন্তু খুব হেজিটেট থাকে যে কালকে পড়ে গেল কিনা, পরশু পড়ে গেল কিনা, আয় হায় ছেড়ে দেবো কিনা। এই যে মাইন্ডের মধ্যে যে প্রবলেমটা, যারা নিচ থেকে কিনে না তাদের কিন্তু এটা সবসময় কি করতে থাকে, নক করতে থাকে। একটা ছোট্ট খাট্ট মনে করেন একটু মানে ব্যাকসাইড আসলেই এরা বেরোয়ার জন্য পাগল হয়ে যায় ম্যাচিউর থাকলে। এই জিনিসগুলো এখানে মার্কেটে কাজ করবে, এটা আমাদের সাইকোলজিক্যাল একটা ইস্যু। এবার আসবো পার্ট বি। দেখেন প্রাইস আমি কোথায় দিয়েছিলাম, উইকলিতে। এটা দেখেন ডেলিতে সে কি করেছে, 1 2 3 3 দিন পর পর এই প্রাইসটা মার্কেটকে ডাউন করাইছে। এরপরে আজকের দিনে গিয়ে মার্কেটটা কিন্তু বাই করছে। তো আলটিমেট যেহেতু এই তিনটা ক্যান্ডেলকে সে ব্রেক করে উপরের দিকে গেছে, তার মানে এখানে হিউজ লেভেলের বায়ার ছিল। দেখেন ওই ধরনের একই ফ্যাকাল্টি কি করেছে, এখানে করেছে, এটাকে যখন ব্রেক করেছে হিউজ একটা বাই হয়েছে। তার মানে পরবর্তী 2 থেকে 3 দিন বা 4 দিনও হয়তো এরকম হতে পারে আমরা বাই দেখতে পারি। দুদিন তো মোটামুটি পাবোই, 1 বা 2 দিন আমরা কনফার্মলি পাচ্ছি। তো এই শেফার্ডের এখন পর্যন্ত আমার বেসিস প্রাইস পয়েন্ট এইটা, উপরের দিকে যদি যাই তাহলে আমাদের প্রাইস পয়েন্ট যদি টেক করতে হয় বা যেটাকে আমরা ভাইস ভার্সা লেভেল বলি মূলত, তো আমাদের ওই প্রাইস পয়েন্টটার জন্য আমি আপাততর জন্য টেক করে রাখবো, জাস্ট এটা বোঝানোর জন্য আমরা দেব। এটা হবে আমাদের এরিয়া, হ্যাঁ 16 টাকা 40 পয়সা পর্যন্ত সে উঠতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের একটা থিঙ্কিং যে প্রাইস এটাতে যদি না ঠেকে তাহলে এটুক পর্যন্ত যেতে পারে। আচ্ছা এবার আসি, যদি এখানেই থেমে যায় সেক্ষেত্রে আমরা কি করবো। মনে করি এটা আমার লাস্ট ক্যান্ডেল, জাস্ট এটা মনে করা। চলেন আমাদের যখন ক্যান্ডেল শেষ হয়ে যাবে অর্থাৎ যখন পড়া শুরু করবে তখন আমরা এটাকে জাস্ট এখানে যেটা আছে মনে করেন এটা এখান থেকে ড্রপ করা স্টার্ট করলো, জাস্ট এটাকে এখান থেকে উঠিয়ে এটুকুতে নিয়ে যাব, তখন আর কিচ্ছু না কাজ। হ্যাঁ চলেন আমি মনে করি এরপর আর মার্কেট উঠবে না, যদি এটা পসিবলই না, কারণ মার্কেটের যে বায়াস আছে সেটা অবশ্যই অনেক হাইলি বাই করবে। দেখেন এখানে আমাদের কাছে আমি এটাকে না, আমি মনে করেন একদম লাস্ট হাইটাকেই ট্রেড করছি, এটুকু পর্যন্ত মনে করেন আমি ট্রেড করবো। মার্কেট এখান থেকে যদি প্রাইস ড্রপ করা স্টার্ট করে, আমার 50%-এর এরিয়া কোথায়, 12 টাকা 66 পয়সা। চলেন আরেকটু একুরেট করে, হ্যাঁ আমি জাস্ট ধরে নিলাম, জাস্ট ধরে নিচ্ছি, এটা কিন্তু কিছুই না। হ্যাঁ এখানে কারো সাথে কোনো সামঞ্জস্যতা নেই, কোনো কিচ্ছু নেই, এটা পুরোটা এডুকেশনাল ভিডিও। সো সেই হিসেবে আপনারা এটাকে নেবেন। এবং একটা কথা বলে দেই, কোনো রকম আমার সিগনালে ট্রেড করবেন না, সিধা কথা। কারণ আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জিনিসটা এখানে দিচ্ছি, এটা নিয়ে কোনো রকমের ব্যবসা করবেন না বা পরে বলতে পারবেন না ভাই আপনি বলছিলেন। আমি কিছুই বলছি না, আমি আপনাদেরকে মার্কেটের ভাষা বোঝানোর চেষ্টা করছি, মার্কেট যা বলবে দিস ইজ ম্যাটার। চলেন মনে করি প্রাইসটা এখান থেকে উঠে এটুক পর্যন্ত গেল, ওখান থেকে আসার পরে প্রাইস কি করলো, ড্রপ করে নিচের দিকে আসছে। তো আমাদের এইখান থেকে যদি প্রাইস ড্রপ করা স্টার্ট করে আমাদের 50%-এর এরিয়া হবে এখানে। আমি এখন যেহেতু উপর থেকে প্রাইস ড্রপ করবে, আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেল হবে এইটা, একদম সিরিয়াস লেভেল। এটা কিন্তু মার্কেটে কাজ করবে কেন, প্রাইস পরপর 3 দিন যখন ড্রপ করেছিল, হ্যাঁ এই প্রাইসটাই কিন্তু কি করছে, প্রাইসটাকে হোল্ড করে উপরে উঠাইছে, ঠেলে উপরে উঠাইছে, নট উঠাইছে ঠেলে উপরে উঠাইছে। তো এটা আলটিমেট কাজ করবেই, এটা মার্কেটের একটা রুলস। প্রাইস উপর থেকে ড্রপ করবে, এখানে আসবে, ঠেকবে, ঠেকে 1 দিন বা 2 দিন পর্যন্ত উপরে যেতে পারে। তারপর কি হবে সেটা তারপর মার্কেটের কন্ডিশনের ব্যাপার থাকবে, মার্কেটের সাথে বায়ার সেলারের কি ধরনের ইন্টারাকশন হয়েছে সেটা দেখবো, অনেক কিছু আছে এখানে। এমন না যে এটা শুধু আমি একটা জিনিস দেখে ডিসিশন নিচ্ছি। তবে প্রাইস এখানে আসার পরে এই জায়গাটা হোল্ড করবে, এটা মোটামুটি আমি এখন পর্যন্ত শিওর। আপনারা মিলিয়ে নিন। হ্যাঁ প্রাইসটাও বলে দিচ্ছি, চলেন প্রাইসটাও দাগ দিয়ে রাখি। এটা হচ্ছে 13 টাকা 80 পয়সা। আপনারা ভিজি লাগাবেন দরকার না, আমি এটাকে আপাততর জন্য বলছি। উপর থেকে যখন প্রাইস ড্রপ করবে এই এরিয়াটা এখানে এসে কম বেশি কাজ করবে মোটামুটি শিওর। এখন এটা যদি হোল্ড না করে উপর থেকে যদি নিচেও আসে, মনে করেন 16 টাকা কত জানি, 16 টাকা 20 পয়সা না, 16 টাকা 40 পয়সার থেকেও যদি প্রাইস ড্রপ করে, আলটিমেট এই প্রাইসটাই হোল্ড করবে। এখান থেকে প্রাইস আবার ওঠার পরে যে ডিসিশন নেবে সেটা পরেরটা পরে। তো আমাদের মেজর এরিয়া কি হবে, প্রথমে এটা আমাদের জন্য একটা সাপোর্ট,
সেকেন্ড সাপোর্ট শুরু হবে, অর্থাৎ মেজরলি যদি আপনি বাই করতে চান সেক্ষেত্রে আমাদের অন্তত 12 টাকা 60 পয়সার নিচে মার্কেটকে ট্রেড করতেই হবে। তো 12 টাকা 60 পয়সার নিচে যখন প্রাইস ট্রেড করবে আমাদের কাছে এইখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে, এগুলো সবগুলো জোন তখন যখন আমাদের প্রাইস চেঞ্জিং ইস্যুজ আসবে, ক্যান্ডেল স্টিক দেখতে পারি, ভলিউম দেখতে পারি, তারপর ক্রস ওভার দেখতে পারি, হোয়াট এভার আপনি আপনার যে সিস্টেমে ট্রেড করেন, আপনি আপনার যে সিস্টেমে ট্রেডিংগুলো করেন ওটার সাথে আপনি মিলিয়ে আপনার মতো করে ট্রেডিং করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন আপনাদের পুরো পরিবারকে এবং আপনাকে অনেক সুস্থ এবং মানসিকভাবে ভালো রাখে, সেজন্য দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।